মসুরি ডাল আর লাউ পাতা চাটনি করব। দেখুন এখন আমি মসুর ডাল বানাচ্ছি। লবণ আর হলুদ দিচ্ছি, জিরা, পাতলা করে মসুরি ডাল বানাবো। ডালটা সম্বাস দিচ্ছি, পাতলা করে মসুর ডাল। তেল দিচ্ছি, লাকড়িতে রান্না করলে কি হয়, হাতে নোংরা লেগে যায়। দেখুন হাতে নোংরা লেগে যায়। তেজপাতা, পাঁচফোড়ন, শুকনা মরিচ এগুলো দিচ্ছি। ডালটা সম্বাস দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। দেখুন ডালটা কত পাতলা। ডালটা হয়ে গেছে বন্ধুরা। পাতা কাটছি, বেছে কেটে নেব। লাউয়ের পাতা চাটনি ডালের সঙ্গে, মসুর ডালের সঙ্গে বানাবো। আপনারা খেয়ে দেখবেন এই আমার রেসিপিটা। কেমন ভালো লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। কুচি কুচি করে কেটে চাটনি বানাবো লাউয়ের পাতা। বন্ধুরা, বর্ষার দিনের এইটুকু সবজি খেতে ইচ্ছে হয়, ডাল আর শাক। বন্ধুরা, আমি লাউয়ের কলিগুলো দিচ্ছি। চাটনি বানাবো, লাউয়ের পাতা দিয়ে চাটনি বানাবো মসুর ডালের সঙ্গে, খেতে ভালো লাগে। আপনারা কি কোনো দিন খেয়েছেন এগুলি? কমেন্ট করে জানিয়ে দেবেন। লাউয়ের পাতার চাটনি হয়ে গেছে, এখন আমি তেল ঢালছি কড়াইতে।
তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এইসব দিচ্ছি। আজকে আমি শাকটা ধুয়ে এনেছি। এখন লাউয়ের পাতার শাকটা দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ, জিরা, মরিচ, এগুলি দিয়ে আমি 5 মিনিট রেখে রাখবো। এখন আমি কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে দেব। নাড়াচাড়া করে নামিয়ে দেব। খেতে অনেক সুস্বাদু হয় ডালের সঙ্গে এই চাটনিটা। আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন।